ধর্মপুরে গোবিন্দ নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার দুটি ছেলে ছিল। বড় ছেলে ভোজনবিলাসী, খাবারে যদি এতটুকু দোষ থাকতো তাহলে সে কিছুতেই খাবার মুখে দিতে পারত না। ছোট ছেলেটি আবার শয্যাবিলাসী, বিছানাতে যদি বিন্দুমাত্র খুঁত থাকতো তাহলে কোনো মতে শুতে পারত না সে। দুটি ছেলের এই অদ্ভুত ক্ষমতার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল ধীরে ধীরে। সে দেশের রাজার কানেও কথাটা উঠল। রাজা ভীষণ কৌতূহলী হয়ে পড়লেন। দুজনকে পরীক্ষা করতে চাইলেন তিনি। তারপর লোক পাঠিয়ে দুই ভাইকে ডেকে পাঠালেন রাজধানীতে। রাজাদেশ পেয়ে দুই ভাই সঙ্গে সঙ্গে এসে পৌঁছল রাজপ্রাসাদে। একেবারে গোড়ায় বড় ভাইয়ের পরীক্ষা আরম্ভ হলো। রাঁধুনি সারাদিন নানা রকমের খাবার দাবার তৈরি করলো। রাখা হলো বিরাট থালা, তার পাশে রাশি রাশি বাটি। সাজানো হলো 4 রকমের খাবার: চব্য, চুষ্য, লেজ্জ, পেয়। বড় ভাই এরপর খাবার ঘরে এলো, কিন্তু বসবার সঙ্গে সঙ্গেই আসন ছেড়ে উঠে দাঁড়ালো সে। ব্যাপার দেখে রাজা জিজ্ঞেস করলেন, তুমি কেন খেতে চাইলে না? আমায় বুঝিয়ে বলো। বড় ভাই মাথা নিচু করে জানালো, মহারাজ, আমি খাদ্য থেকে মরা পোড়ার গন্ধ পেয়েছি। মনে হচ্ছে শ্মশানের নিকটে কোনো ক্ষেত থেকে ধান সংগ্রহ করা হয়েছিল। রাজা অনুসন্ধান করে জানালেন বড় ভাইয়ের অনুমান সত্য। তখন তিনি বললেন, তোমার প্রশংসা করছি, তুমি সত্যিকারের ভোজনবিলাসী। সর্বশেষ ছোট ভাইয়ের পালা। রাজবাড়ির দক্ষিণ কোণায় একটি সুন্দর ঘর বেছে নেওয়া হলো বিছানা পাতার জন্য। বহু দাসদাসী লেগে পড়ল তদারকির কাজে। সুন্দর পালঙ্ক, নরম গদি, দামি তুলোর বালিশ, দুধের মতো সাদা চাদর, কোনো কিছুই বাদ গেল না। এত কিছু আয়োজন করা হলো, তবু ছোট ভাই একবার মাত্র গড়িয়ে নিয়ে অস্থির হয়ে উঠল। ব্যাপার শুনে রাজা জিজ্ঞেস করলেন, তুমি কেন শুতে পারলে না? আমায় বুঝিয়ে বলো। ছোট ভাই হাত জোর করে জানালো, বিছানায় শুতে গিয়ে আমি ভীষণ কষ্ট পেয়েছি। মনে হচ্ছে 7টা তোষকের নিচে একটা ছোট চুল আছে। এত শক্ত জিনিস নিচে রেখে আমার পক্ষে শুয়ে থাকা সম্ভব নয়। আমাকে ক্ষমা করবেন মহারাজ। রাজা অবাক হলেন। তক্ষুনি লোকজন পাঠিয়ে বিছানাপত্র ঘেঁটে ফেলা হলো। দেখা গেল কথাটি পুরোপুরি সত্যি। সিংহাসনে বসে বললেন, আমি সন্তুষ্ট হয়েছি, তুমি সত্যিকারের শয্যাবিলাসী। এরপর রাজা দুই ভাইকে পুরস্কার দিলেন। আপনারা শুনছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি শিশুপাঠ্য ভোজনবিলাসী ও শয্যাবিলাসী। আজকের পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।